উৎসব মুখর পরিবেশে চলছে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। সেই বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে নিই। ভোট উৎসবের আমেজ দেশ জুড়ে। উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে ভোট দিতে যান ভোটাররা। ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনই দেশের রাজনীতির ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জীবনের বিনিময়ে দেশ ত্যাগ করে বহুদিন জাতিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের ভোট যেটা আমরা মালিকানা ফিরে পেয়েছি তার ত্যাগকে আমি স্বীকার করি। কক্সবাজার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। নতুন বাংলাদেশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা, সেটাও কৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ। ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান বিএনপি নেতারা। বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার সে সম্বন্ধে তারা সম্পূর্ণ সচেতন। এ দেশে পুনরায় একটি জনগণের ইচ্ছায় গণতান্ত্রিক সরকার গঠিত হবে। ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাস। 5 থেকে 6 বার নির্বাচন করেছি, এমন কোনো অভিযোগ নাই, কখনো হয় নাই। পরিস্থিতি ঘোরালে করার চেষ্টা তো করছেই, এটা করছে, বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ফেনী ও লক্ষ্মীপুরে ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপি নেতারা। আমরা যেন সঠিকভাবে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করতে পারি, এই সুন্দর পরিস্থিতি পরিবেশ এটা বিরাজমান থাকবে, অব্যাহত থাকবে। লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন আমাদের মা বোন সহ, তাতে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন এবং ভবিষ্যতের ব্যাপারে খুব আশাবাদী। অনেক বয়স্ক মহিলা তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিতে পারছেন না, এতে করে ভোটের যে স্পিরিটটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে জাল ভোট বা সিল মারার পায়তারা চলছে। তারপরও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার। আমার নেতা কর্মীদের উপরে কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ইনশাআল্লাহ। প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপির সমর্থিত গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নুরুল হক। রিটার্নিং কর্মকর্তার একেবারেই একটা নিষ্ক্রিয় ভূমিকা। তো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এগুলো করছে, নাকি কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে এগুলো করছে, সামগ্রিক পরিস্থিতি দেখে আমাদের করণীয় আমরা ঠিক করব। এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।